আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে। তো এটা গতকালকের ভিডিও ছিল। গতকালকে সন্ধ্যার সময় আমরা চলে এসেছি আলু উত্তোলন করার জন্য। যেহেতু আমরা বিক্রমপুরের মানুষ, তো আলুর দেশের মানুষ। আমার বড় মেয়ে সিম্মি তো আলু বুনেছিল ছোট্ট একটা বালতির মধ্যে। তো আজকে এখন আলুগুলো তোলা হবে। কিছুদিন আগেই বুনেছিল, তো এখন দেখি আলুগুলি কতটুকু হয়েছে। যেহেতু শখের তোলা 80 টাকা, এর জন্য শখ করে বুনেছিল আলুগুলি। আমার মেয়ে আর এই তো বের হয়ে আসছে একে একে খাজানা মানে আলু। তো একটু একটু করে মাটিগুলো সরাচ্ছিল আর আলুগুলো বের করছিল। তো এই যে দেখা যাচ্ছে আরেকটি বের হয়ে আসলো আলু। তত একটা বড় হয়নি, এই তো প্রায় 1-1.5 মাস আগেই বুনেছিল। তত একটা বড় হয়নি আলু, তারপরও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই আলু দিয়ে আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো। এখন তো চলে আসলাম পরের দিন সকালে, মানে আজকে সকালে শুভ সকাল সবাইকে জানাই। আমি তো চা বসিয়ে দিয়েছি, এখন চা খাবো। সকালে আমার 1 নাম্বার নাস্তা হচ্ছে চা। চা ছাড়া তো সারাটা দিন ভালো যায় না। এরপরে বসে পড়লাম চা খাওয়ার জন্য। আমি তো বলে থাকি যে আমরা একসাথেই বসে খাবার দাবার খাই, অনেকেই থাকি, সবাইকে আর কি ভিডিওতে শো করা যায় না। তো আমি চা খেয়ে নিচ্ছি। আর এই যে আমার বড় মেয়ে চা খাচ্ছে, সিম্মি। তো আমি আবার চিনি খাই না। তো আমার মেয়ে চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চাটার সাথে চিনিটা মিশিয়ে নিল, এবার খাচ্ছে। তো চা খাওয়ার পরে একটু কথাবার্তা বললাম, তারপর চলে গেলাম রান্নাঘরে। ভাতও হয়ে এসেছে, ডালও হয়ে এসেছে। আর এই যে এখন আমি তো কলিজাটা সিদ্ধ করে নিয়েছিলাম। আজকে রেসিপি হচ্ছে কলিজা ভুনা আলু দিয়ে। তো এই যে আমার মেয়ে যে আলুগুলো বুনেছিল, তো এই আলু দিয়ে রান্না করব। সাথে আরও কিছু আলু নিয়েছিলাম। তো প্রথমেই কলিজাটা সেদ্ধ করে নিয়েছি, এরপর ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তো রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আলু দিয়ে কলিজা ভুনা করে। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এরপরে তো দিয়েছিলাম আদা রসুন, এরপরে দিয়ে দিলাম মশলা, সাথে একটু পানি। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। যেহেতু কলিজা ভুনা সবাই পারে, তারপরেও আমি একটু যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কলিজা সেদ্ধগুলি। তো খুব সুন্দর করে কলিজাগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একদম নেড়েচেড়ে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে কষানোটা হয়ে যায়। তো এই যে কষানোটা হয়ে গেছে খুব সুন্দরভাবে, একদম তেলটা উপরের দিকে উঠে এসেছে। এর মধ্যে এবার দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা আলু। তো আলুটা খুব ছোট করে কেটে রেখেছি আর খুব ভালোভাবে কলিজাটাও কষিয়ে নিয়েছি। এবার একটু ভালোভাবে আলুর সাথে কলিজাটা মিশিয়ে আরেকটু ভালো করে সুন্দরভাবে কষিয়ে নিব। তো খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে এর মধ্যে এবার দিয়ে দিব সেই আলুগুলি, আমাদের বাড়িতে বোনা যে আলুগুলি, ওই আলুগুলি এখন দিয়ে দিচ্ছি। তো এই যে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, কারণ এই আলুগুলি একবারে নতুন আর খুবই ছোট, তো গলে যাওয়ার চান্স আছে, তার জন্য একটু পরে দিলাম। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এবার পরিমাণ মতো একটু পানি দিব, কারণ কলিজাটা তো সিদ্ধ হয়ে গেছে। কলিজা বেশি সিদ্ধ করে রান্না করলে তো রাবারের মতো লাগে, ভালো লাগে না। তো কলিজাটা প্রায় 80% হয়ে গেছে। এখন এই পানিতে আলু আর হচ্ছে কলিজাটা পুরাই সিদ্ধ হয়ে যাবে। তো এরপরে এর মধ্যে আমি তো একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নিব। হয়ে গেল আমার কলিজা ভুনা। খুবই মজাদার, খুবই টেস্টি, আমার কাছে খুবই পছন্দের এই গরুর কলিজা। তো এই যে ফাইনালি আমার রান্নাটা শেষ। এরপরে তো আমরা সবাই গোসল করে নিয়েছিলাম, গোসল করে নামাজ পড়েও নিয়েছি। আর আপা এসে সব কাজ করে দিয়ে গেছে বাড়ির। এরপরে শেফা আর সারা হচ্ছে রেডি হয়ে গেছে, ওরা তো আজকে দাওয়াতে যাবে তুবার নানু বাসায়। তো ওরা দুজন চলে যাচ্ছে রেডি হয়ে আমার ছোট জায়ের সাথে, জায়ের বাবা বাসায়।
আর এখন আমি আর আমার বড় মেয়ে ভাত খেতে বসে পড়লাম। দেখুন আজকে কি দিয়ে ভাত খাচ্ছি, এই হচ্ছে কবুতরের গোস্ত, সাথে হচ্ছে কুমড়োর ভাজি। এখানে আমার বড় মেয়ে একটু সালাদ কেটে নিয়েছে, আর কবুতরের গোস্ত আর হচ্ছে কোমর ভাজি দিয়েছে আমার শাশুড়ি মা। এদিকে তো ছিল কলিজা ভুনা, সাথে ছিল ভুনা ডাল। তো আমি ডাল চচ্চড়ি করে নিয়েছিলাম, যেহেতু আমরা ডাল চচ্চড়ি বলি। এবার তো দিয়ে দিচ্ছি সেই কলিজা, তার সাথে দিচ্ছি আমার মেয়েকে এই যে আলু, আমার মেয়ের হাতের বোনা আলু। তো এখন খাবে, তো আমরা খুব মজা করে এখন ভাত খেলাম। তো আমার মেয়ে বলছিল খুবই মজা হয়েছে রান্নাটা। আর এই যে দেখুন আমার মেয়ে কার্টুন দেখে আর ভাত খায়। তো কার কার বাসায় এরকম একটা কার্টুন আছে আমাকে বলবেন। আমার মেয়েও একটা কার্টুন, ও দেখে ভাতও খায় কার্টুন। তো এই যে এখন আমি খেয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল ভাজিটা আর আমার হাতের সেই স্পেশাল কলিজা ভুনাটা। তো আজকে এখানেই শেষ করছি। তো এখন অফ ক্যামেরায় মজা করে ভাতটা খাবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।